বন্ধুরা প্রত্যেকটি পঞ্চায়েতে এই যে পঞ্চায়েত যে ভিত্তিক যে রিক্রুটমেন্ট রয়েছে যেখানে ৭,২১৬খানা যে শূন্যপদ আপনারা দেখতে পারবেন, তো তার মধ্যে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কিভাবে আবেদন করবেন শূন্যপদের সঙ্গে বিস্তারিত জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা আপনাদের নিজ এলাকার মধ্যে বিশেষ করে ট্যাক্স কালেক্টর পোস্টের জন্য আবেদন করতে চান তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। আর আমি আপনাদের বলে রাখছি এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা সিলেবাস জানেন না যে কোন পোস্টের জন্য কী কী সিলেবাসের প্রয়োজন, সেক্ষেত্রে এখন থেকে কিন্তু কন্টিনিউ করলে আপনারা খুব শীঘ্রই এই যে রিক্রুটমেন্ট যখন প্রকাশিত হবে বা রিটেন এক্সামিনেশন যখন নেওয়া হবে তখন কিন্তু আপনারা খুব ভালো মেরিট লিস্টে নাম তুলতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর পোস্টের জন্য আপনাদের বিশেষ করে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে লাগবে। তবে এখানে যারা সেকেন্ড ডিভিশন মানে বি ডিভিশনে যারা পাস করবেন নর্মালি একটা কিন্তু আপনাদের ডিভিশনের প্রয়োজন পড়বে, মানে একটু ভালো র্যাঙ্ক আপনাদের নিয়ে কিন্তু যে মাধ্যমিক পাস সেটি পাস করতে হবে। আর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের যে আবেদন সেটা করে নিতে পারবেন, সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকলে এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, তবে না থাকলেও আবেদনটি করা যাবে। আর এখানে বলে রাখি এই যে পঞ্চায়েত ভিত্তিক ট্যাক্স কালেক্টর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি এগুলো আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত ভিত্তিক যে পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেই পঞ্চায়েতের ছেলেমেয়েরাই আশেপাশে যে ছেলেমেয়েরা রয়েছেন মানে গ্রাম রয়েছেন সেই পঞ্চায়েত এরিয়ার মধ্যে যতগুলি গ্রাম রয়েছে সেই সকল ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। বাইরে জেলা বা বাইরে গ্রাম পঞ্চায়েতে কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে খুব ভালো মাপের একটি কাজ, কারণ কি নিজ এরিয়ার মধ্যে যেহেতু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নিজ গ্রামের ছেলেমেয়েরাই এই সকল আবেদন করতে পারবেন এবং কি চাকরিগুলি পাবেন নিজ পঞ্চায়েতের মধ্যেই। এবার কথা হলো যে এজ রিল্যাক্সেশন আপনাদের কি দরকার এখানে বা এজ কি প্রয়োজন। দেখুন এখানে যে এজ আপনাদের লাগবে সেটা কিন্তু এখানে 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটি কিন্তু ধরা হবে। তবে এজ রিল্যাক্সেশন এখানে কিন্তু রয়েছে ওবিসিরা 3 বছর, SC ST ও যারা রয়েছেন SC STরা তারা কিন্তু বয়সের 5 বছরের যে ছাড় মানে এক কথায় গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে পাচ্ছেন। এরপরে দেখতে পাবো ফি পেমেন্ট। দেখুন এই সকল আবেদন বেশিরভাগ কিন্তু অফলাইনের মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে। এবার যখন যেহেতু 7,200 পদে একই সঙ্গে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেক্ষেত্রে এই যে গ্রুপ ডি যারা গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে আবেদন করবেন এই সকল পোস্ট একসঙ্গে সেই সকল পোস্টে কিন্তু আপনাদের জয়েনিং করানো হবে। মানে এইভাবে কিন্তু ট্যাক্স কালেক্টর পোস্ট বা আপনারা যে আলাদাভাবে সচিব পোস্টের জন্য আবেদন করবেন এমন কিন্তু থাকবে না, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এইভাবে করে কিন্তু থাকবে, সেই হিসাবে আপনারা আবেদন করতে পারবেন। আর এখন যখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই বোঝা যাবে যে ফি পেমেন্ট লাগবে কিনা। কোনো কোনো ক্ষেত্রে ফি পেমেন্ট লাগতেও পারে আর কোনো বেলায় ফি পেমেন্ট প্রয়োজন পড়বে না। তবে এই সকল আবেদন মানে ট্যাক্স কালেক্টর পোস্টের জন্য বিশেষ করে আবেদনগুলি আপনারা অফলাইনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন বা বিশেষভাবে অফলাইনের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। কারণ কি কোন কোন গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর নিয়োগ চলছে একসঙ্গে নিয়োগ করা হয় না। কোনো যে সকল গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নিয়োগ করা হবে সেই সকল গ্রামে অফলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফর্মে সেই সকল প্রকাশিত হয়, সেখান থেকে আপনাদের পঞ্চায়েত এক কথা এই যে চাকরিটি আপনারা নিতে চাচ্ছেন বা আবেদন যদি কেউ করতে চান আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যেই খোঁজ রাখতে হবে, ঠিক আছে। আপনাদের গ্রাম এলাকার মধ্যেই কিন্তু খোঁজ রাখতে হবে, সেখান থেকেই এই যে মানে কখন নিয়োগ করা হচ্ছে এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন আপনাদের নিজ পঞ্চায়েত থেকেই। আর এখানে কিন্তু সেরকমভাবে বেতন কিন্তু প্রদান করা হয় 6 থেকে 7 হাজারের মধ্যে এর যে বেতন সেটি কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে নিজ গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যেই জাস্ট একটি গ্রুপ ডি লেভেলের কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে কাজ এই কাজটি কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সকলে অনেকেই কমেন্ট করেছিলেন যে কোন কোন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি কমপ্লিট করলাম আপনাদের শিক্ষাগত যোগ্যতা, যেখানে মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, এর সঙ্গে আপনাদের বয়স হতে হবে 18+ থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। SC STরা হয়ে থাকলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। অফলাইন নাকি অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া প্রকাশিত হচ্ছে, অনলাইন হলে আমরা আপনাদের মাঝখানে জানিয়ে দেবো, আর অফলাইনের মাধ্যমে হলে কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে খোঁজ রাখতে হবে কখন এই ট্যাক্স কালেক্টর পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি আপনাদের বলে দিলাম এখানে বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়স কি করে আবেদন করবেন। তো আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।